আমরা এখন স্ক্রিন শেয়ার করব এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমাদের ক্লাসটাকে আজকে আমরা যাতে একটু ফ্রুটফুল করা যায় সেটা সচেষ্ট থাকব। সবাই যে কোনো প্রশ্ন থাকলে নোট রাখবে। এভাবে অর্থাৎ বংশবৃদ্ধি এবং বৃদ্ধি, এবার বৃদ্ধিটা মূলত বংশবৃদ্ধিটাই হচ্ছে এবার বৃদ্ধি। যখন এমিবা একটা কোষ থেকে, এটা কয়েকভাবে বংশবৃদ্ধি করে থাকে, একটা থেকে অনেকগুলো একসাথে সৃষ্টি হয় যেটাকে এক্সপ্লোরেশন বলা হয়। এটা আমরা পরের ক্লাসে জানবো এটা উপরে। কিন্তু স্বাভাবিকভাবে যখন এটা বিভাজনের মাধ্যমে বৃদ্ধিটা ঘটে তখন আমরা এটাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে থাকি। দেখো এবার চলো আস্তে 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 আমরা ভিডিওটা দেখতেছি না, আমরা এখানে এবার বিভাজনটা দেখতেছি। এই একটা থেকে দুইটা হয়ে গেল। এভাবে যখন ক্ষুদ্র জীবগুলো একটা থেকে দুইটা কোষে বিভাজন হয়, প্রথমে যেমন এখানে কিছু নিউক্লিক পদার্থ রয়েছে, এইটা আস্তে আস্তে ভাগ হলো, বাইরের আবরণটা আছে, বাইরের আবরণটা আস্তে আস্তে ভিতর দিকে চলে আসলো এবং এরপরে দেখা গেল যে তোমাদের আজকে মেসেজটা দেওয়াতে ভালো হয়েছে, অনেক তোমাদের সমস্যা হবে না। ঠিক আছে। এইভাবে যখন একটা কোষ থেকে দুইটা কোষ, এই যে আমরা দেখলাম এবার ক্ষেত্রে বিভাজন হচ্ছে, এটাকে আমরা বলি অ্যামাইটোসিস কোষ বিভাজন। এরপরে এখানে দেখো এটা এককোষী জীব ভাগ হয়ে একটা থেকে দুইটা হলো, যেটাকে আমরা বলছি কি অ্যামাইটোসিস কোষ বিভাজন। আর পাশের একটা ছবি দেখো যেখানে অনেকগুলো কোষ রয়েছে এভাবে ভাগ হচ্ছে এবং এটা জীবের এই যে দেহের বৃদ্ধিটা ঘটতেছে। এই ধরনের কোষ বিভাজন যখন হবে, একটা থেকে এই যে দুইটা থেকে চারটা, অনেকগুলো কোষ একসাথে অনবরত বিভাজনটা চলে, এটাকে বলে মাইটোসিস কোষ বিভাজন। আর জনন কোষের ক্ষেত্রে যখন আমরা দেখি কোষগুলো ডিপ্লয়েড থেকে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড হয়, পরবর্তীতে এখানে একটা দুইটা কোষ মিলিত হয়ে নতুন কোষের সৃষ্টি করে, এবং জনন কোষের ক্ষেত্রে যেটা হয়ে থাকে এই ধরনের কোষ বিভাজনকে আমরা বলি মিয়োসিস কোষ বিভাজন। তাহলে আমরা কোষ বিভাজনটাকে তিন ভাগে দেখতে পাই। পুং ও স্ত্রী গ্যামেট সৃষ্টির জন্য জনন মাতৃকোষের যে বিভাজন, কোষ বিভাজন, সেটাই হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন আমরা পেলাম। তাহলে দেখো প্রথমটা বলছি কি অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। এই তিন ধরনের কোষ বিভাজন সম্পর্কে আমরা জানলাম। আমি এখানে ক্লাস করতে গেলে অনেকগুলো ক্লাস করতে হয়, আমরা যেহেতু এটা রিভাইজ করতেছি খুব দ্রুত করব। এই জিনিসটা তোমাদের যে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস তিন ধরনের যে কোষ বিভাজন, এইগুলো আমরা সংক্ষেপে আলোচনা করব, গুরুত্বপূর্ণ অংশটা আলোচনা করব। আমাদের আমরা এখানে দেখো একটু দেখতেছি ছবিগুলো, আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে একটা একটা দেখে একটা থেকে দুইটাই চলে আসলাম, যেটাকে আমরা বলছি কি অ্যামাইটোসিস কোষ বিভাজন। এখানে কিভাবে হয়েছে আমরা এখানে আজকে ভিডিওটা শেয়ার করব না, যেহেতু এটা স্বাভাবিকভাবে আমরা কিভাবে হচ্ছে এটা জানি। এখানে দেখো প্রথমে নিউক্লিয়াসটা আস্তে আস্তে দুই ভাগ হয়ে গেছে, তারপরে যে কোষ আবরণী বাইরের দিকে, সেই আবরণটা দুই দিক থেকে আস্তে আস্তে সামনের দিকে চলে আসছে এবং নিউক্লিয়াসটা দুই ভাগ হয়ে দুই দিকে চলে গেছে, আবরণীটা ভিতরের দিকে লেগে গেছে এবং পরে এটা সরাসরি দুইটা ভাগ হয়েছে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। পর্যায়ক্রমে দুই দিকে সরে গিয়ে আবরণীটা ভিতর দিকে এসে এই তিনটা কাজের মাধ্যমে একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়েছে। এখানে দেখো কোষের ওই যে ক্রোমোজোম গুলো যেগুলো ভাগ হয় প্রাণী কোষের ক্ষেত্রে আগে এবং পরে, আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রোমোজোম সংখ্যা কি আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা, ভাগ হওয়ার আগে পরে এখানে যা আছে ভাগ হওয়ার পরেও তা আছে, অর্থাৎ সমান আছে।
যে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে এটাকে আমরা দেখতে পাই সবকিছুই সমানভাবে দুই ভাগে ভাগ হয়, এই জন্যই মাইটোসিস কোষ বিভাজনের আরেকটা নাম আছে। আচ্ছা, তোমরা কেউ যদি একটু শেয়ার করো দেখি, কেউ বলতে পারো কিনা এটাকে আর কি বলা হয়? সমীকরণিক কোষ বিভাজন। গুড। এটাকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। হ্যাঁ, গুড। আর মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়, এটাও আমরা দেখব। তাহলে এখানে এটা যেহেতু তোমরা আগেও পড়ছো এবং 8-9 দুইটা ক্লাসে পড়ে আসছো, আমরা রিভাইজ করতেছি পরীক্ষা উপলক্ষে, সেই হিসাবে আশা করি তোমাদের খুব একটা সমস্যা হবে না। দ্রুত বললেও কিছু গ্যাপ থাকলে প্রয়োজনে নোট করবে, কোনোটা যদি সমস্যা মনে হয়। আমরা এইভাবে কোষ বিভাজনটা এটা ধারাবাহিক দেখতে পাই, এটা অনবরত হতে থাকে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, প্রথমে নিউক্লিয়াস পরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। এভাবে অনবরত কোষ বিভাজনটা চলতে থাকে, যেটাকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলে থাকি। মাইটোসিস কোষ বিভাজনটা বেশ কয়েকটা ধাপে সম্পন্ন হয়, এগুলোকে আমরা আলাদা আলাদা নামকরণ করি। প্রথমটাকে বলি প্রোফেস, প্রোমেটাফেস, প্রোমেটাফেস, মেটাফেস। প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, এরপরে হচ্ছে অ্যানাফেস এবং টেলোফেস। A12 এ সেকশনের রোল 12 কিছু বলতে চাও নাকি? এই সেকশনের রোল 12 কিছু বলতে চাও? হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদের বলার সুযোগ দিব, ওই সময় তুমি প্রয়োজনে নোট রাখো, পরবর্তীতে কিছু বলতে চাইলে যাতে তুমি প্রশ্ন করতে পারো। আর এখন বলতে চাইলে যখন হ্যান্ড রেজ করবে বা কোনো আমাকে সংকেত দিবে, আমি তোমাদের রেসপন্স করার চেষ্টা করব। ঠিক আছে, এখন দেখো আমরা যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি যে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনে, মাইটোসিসের কোষ বিভাজনে আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হয়, অনেকগুলো ধাপ অতিক্রম করে। হ্যাঁ, একটা কোষ, আমি তোমাদের প্রথমে বলছি যে আমরা বিস্তারিত আলোচনা করব না, এখানে বৈশিষ্ট্য সবগুলো আমরা বলবো, যেহেতু এটা আগে একটা থেকে দুইটা হওয়ার 5টা ধাপ। প্রথমে এই যে এখানে এগুলো মোটা হয়ে গেছে, পানি শোষণ করছে, এরপর এটা আস্তে আস্তে ভাগ হতে, এখানে যে একটা মাকু আকারের একটা অবস্থান সৃষ্টি হয়েছে, এরপরে দুই দিকে চলে গেছে এবং পরবর্তীতে দুই দিক থেকে এগুলো দুইটা সম্পূর্ণরূপে ভাগ হওয়ার পর ক্রোমোজোম গুলো, তখন কোষ আবরণীটা ভিতরের দিকে চলে আসে। এইভাবে মাইটোসিসের 5টা ধাপে 5টা কাজ সম্পন্ন হয় এবং পর্যায়ক্রমে এটা চলতে থাকে। তোমাদের কয়েকজনকে দেখতেছি, বা বিশেষ করে সেকশনের 26, বি সেকশনের 20, সেকশনের 24 বের হচ্ছে, ঢুকছে। নেটওয়ার্কের কারণে বারবার দুই একবার হতে পারে, বারবার হলে এটা বারবার ঢুকা বের হওয়া, এটা একটু সমস্যা, এটাও খেয়াল রাখবে তোমরা। তাহলে প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস, এই 5টি ধাপ আমরা এখানে দেখো, আমরা যে মাইটোসিস কোষ বিভাজন যেটা দেখছিলাম, জনন মাতৃকোষ, এখানে আমরা মাতৃকোষ এবং অপত্য কোষ, আমরা মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা সমান দেখেছি। সমান থাকলে সেটাকে আমরা বলছি মাইটোসিস কোষ বিভাজন। এছাড়াও জনন কোষে এক ধরনের কোষ বিভাজন ঘটে, যেটাকে আমরা বলি মিয়োসিস কোষ বিভাজন। মিয়োসিস কোষ বিভাজন মাইটোসিসে উদ্ভিদের বৃদ্ধি যেমন ঘটে, মিয়োসিসে উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়ায় এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হচ্ছে ডিপ্লয়েড কোষ। ডিপ্লয়েড কোষে একটা থেকে দুইটা ভাগ হয়েছে, এটাকে আমরা বলি মাইটোসিস। কিন্তু মাইটোসিস যেটা, এখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, অর্থাৎ যেখান থেকে সৃষ্টি হয় আর যেটা সৃষ্টি হয় সবসময় সমান থাকে, এটাকে আমরা মাইটোসিস বলছি। কিন্তু এর পরবর্তীতে যেটা মিয়োসিস, মিয়োসিস কোষ বিভাজনে
এখানে জনন কোষের যখন বিভাজনটা ঘটে, এখানে কিন্তু কোষটা বিভাজিত হয়ে এখানে একটা জিনিস তোমরা দেখো, এটাকে আমরা জাইগোট বলতেছি। এখান থেকে পরাগ রেণু গর্ভমুণ্ডে আসতেছে এবং এখানে পুংজনন কোষ, স্ত্রী জনন কোষের ফলে জাইগোট বা ভ্রূণ সৃষ্টি হয়, যেটাকে আমরা নিষেক প্রক্রিয়া বলে থাকি। প্রকৃততে এই নিষেক প্রক্রিয়ায় এখানে যে কোষগুলো থাকে, এই কোষগুলো হচ্ছে এটা বিভাজিত হয়ে এখানে ডিপ্লয়েডটা হ্যাপ্লয়েড কোষে পরিণত হয়। হ্যাপ্লয়েড পুংজনন কোষ, হ্যাপ্লয়েড স্ত্রী জনন কোষ, দুইটা মিলে যে জাইগোটটা হয় সেটা হচ্ছে ডিপ্লয়েড কোষ। আর এই ডিপ্লয়েড কোষ বা জাইগোট বা ভ্রূণ যেটাকে আমরা বলি, ওইটা মাইটোসিস প্রক্রিয়ায় এটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। আর মাইটোসিস প্রক্রিয়া বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার আগে জাইগোট সৃষ্টির পূর্ব প্রক্রিয়াটা, যেখানে দুটি কোষের সংযুক্তি ঘটে, মিলন ঘটে, ওইটাকে আমরা মূলত এর আগে আমরা এটার বিভাজনটা যেটা দেখি সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এখানে জনন কোষ দুটি যদি 4টি করে ক্রোমোজোম থাকে তবে জাইগোটে কত এবং দেহকোষে কত হবে, কিন্তু প্রকৃততে আমরা যেটা দেখতে পাই, তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষে জাইগোট সৃষ্টির পরে আর জাইগোট সৃষ্টির পূর্বে, জনন মাতৃকোষে যখন পুংজনন কোষ, স্ত্রী জনন কোষ যখন নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে ক্রোমোজোম সংখ্যা কোষ বিভাজনের ফলে অর্ধেক হয়ে যায়, আর জাইগোট সৃষ্টির পরে সেটা পূর্ণ হয়। ফলে আমরা কি দেখতে পাই, মাইটোসিস এবং মিওসিসে, মাইটোসিস এবং মিওসিসে, মাইটোসিসে পূর্বে যা পরেও তা, মিওসিসে পূর্বে যা পরে কিন্তু সেটা ভিন্ন হয়। যেমন জনন মাতৃ কোষ যখন সৃষ্টি হয়ে যাবে তখন ডিপ্লয়েড, ডিপ্লয়েড হলে তখন যেটা পুংজনন কোষ, স্ত্রী জনন কোষ, পুংজনন কোষ, স্ত্রী জনন কোষ, এখানে ডিপ্লয়েড কোষের মধ্যে যেটা আছে এটা যখন বিভাজিত হবে তখন হ্যাপ্লয়েড হয়ে যাবে। হ্যাপ্লয়েড হয়ে এটা যখন আবার নিষেক প্রক্রিয়া সম্পন্ন হবে দুইটা মিলে, তখন ডিপ্লয়েড হবে। এইভাবে কোষ যখন এখানে ভাগ হয়, এই বিভাজনটা এখানে যে একটা আলাদা আলাদা ভাগ হয়েছে, এই ভাগটা, এই বিভাজনটা, এটাকে আমরা বলি মিওসিস কোষ বিভাজন। এখানে টয়েস এন, এখানে হয়েছে এন, এটা ডিপ্লয়েড, এটা হচ্ছে হ্যাপ্লয়েড। এই ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হওয়া, পুংজনন কোষ, স্ত্রী জনন কোষ, এটাকে যে এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে পরিণত হওয়া, এটাই হচ্ছে মূলত, এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। তাহলে আমরা প্রকৃত অর্থে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনটা প্রকৃত অর্থে জানলাম। সরি, তোমাদের একটু তাহলে আমরা কি বললাম, জাস্ট যে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, 3 ধরনের কোষ বিভাজন। এটার গুরুত্ব সম্পর্কে তোমরা নিশ্চয় জানো, যে জীবের বৃদ্ধি, জীবের বংশবৃদ্ধি সব ক্ষেত্রেই এগুলো গুরুত্ব রয়েছে। অ্যামাইটোসিস এটার ক্ষুদ্র জীবের ক্ষেত্রে, এককোষী বা যে ক্ষুদ্র জীব আছে এগুলোর বৃদ্ধি, বংশবৃদ্ধি সব ক্ষেত্রে ভূমিকা রাখে। আর মাইটোসিস জীবের দৈহিক বৃদ্ধি, আর মিওসিস নতুন জীব সৃষ্টি, এটার ক্ষেত্রে ভূমিকা রাখে। এটা হচ্ছে মূল কথাটা। তোমরা একটা অ্যারো চিহ্নের মাধ্যমে প্রকৃত অর্থে মিওসিস কোষ বিভাজনটাকে একটু উপলব্ধি করতে পারো, একটু দেখতে পারো, একটু বুঝতে পারো কিভাবে এটা
উপাদান থেকে ভাগ হয়। আমরা মাইটোসিসে একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হতে দেখছি, কিন্তু এখানে একটা কোষ থেকে, একটা মাতৃকোষ থেকে চারটা মাতৃকোষের, চারটা অপত্য কোষের সৃষ্টি হবে। নিউক্লিয়াস মাইটোসিসে বিভাজিত হয় একবার, আর মিওসিসে দুইবার বিভাজিত হয়। তোমরা মাইটোসিস মিওসিসের পার্থক্যটাও এখান থেকে বুঝে নিতে পারো। তাহলে আমি যেটা মূল কথাটা হচ্ছে মাইটোসিস এবং মিওসিস। মাইটোসিস একটা থেকে দুইটা, একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয় মাইটোসিসে, আর মিওসিসে একটা মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়। মাইটোসিসে নিউক্লিয়াস বিভাজিত হয় একবার, আর মিওসিসে নিউক্লিয়াস বিভাজিত হয়, প্রথমে একবার বিভাজিত হয়েছে, পরে আবার বিভাজিত হয়ে একটা থেকে চারটা, অর্থাৎ দুইবার নিউক্লিয়াসটা বিভাজিত হয়। মূল পার্থক্য এগুলো খেয়াল রাখতে হবে। মাইটোসিসটা হয় দেহকোষে, মিওসিস কোষ বিভাজন হয় জনন। মাইটোসিসে ক্রোমোজোমটাকে কি বলছি? মাতৃকোষের সমান থাকে। মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, কিন্তু মিওসিসে কি হয়? সৃষ্ট কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের চেয়ে অর্ধেক হয়। আমরা আজকে ভিডিও শেয়ার করব না। এই যে এখানে যেমন মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন, যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। মাতৃকোষ ও অপত্য কোষ বলতে কি বুঝি? যেখান থেকে যেই কোষটা থেকে সৃষ্টি হয় এটা মাতৃকোষ, আর যেগুলো নতুন সৃষ্টি হয় সেগুলো হচ্ছে অপত্য কোষ। আচ্ছা, মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেখি, একজন বলো দেখি এখানে উত্তর কোনটা হবে। তিন নম্বর প্রশ্নের উত্তরটা যে কেউ একজন অ্যান্সারটা 2-3 2-3 গুড। সব 3, এই গ নাম্বারটাই উত্তর। এখন দেখতে পাচ্ছ তো সবাই? ইয়েস স্যার। Yes, sir. এটা হচ্ছে উত্তর। ডিম্বকে শুক্রাশয়। দেহকোষে ঘটে কি? দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন হয়, কিন্তু ডিম্বক, শুক্রাশয় এগুলো জনন কোষ, এই জন্য এগুলোতে মিওসিস কোষ বিভাজন ঘটে থাকে। এটা আশা করি সবার বুঝে আসছে। আমরা আমাদের আরো বিভিন্ন অংশ শেয়ার করতে পারি এটার গুরুত্ব সহ। এখন তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় আমরা আলোচনা করতে পারি। তোমাদের কাজ হবে সরি, ধারাবাহিকভাবে অধ্যায়গুলো অ্যাডভান্স হওয়া, এগুলো তোমরা পড়া, এগুলো জানা। আমি আশা করব যে তোমরা আমাদের যে নির্ধারিত রুটিন রয়েছে সেই রুটিনের আলোকে তোমরা অগ্রসর হবে। তোমাদের থেকে